ও অনেক মাতৃভক্ত ছিল, তো ওর মাতৃভক্তি প্রচুর ছিল। আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করতাম, কারণ আমিও তো একদিন মা হব, আমারও সন্তান তাহলে ওর মতো হবে। আমার হাজব্যান্ড আমার হাতে রান্না ভালো খাইতো জন্য আমার শাশুড়ি এক পর্যায়ে আমার রান্না বান্নাই বন্ধ করে দিল। ওর প্রচণ্ড মানসিক অশান্তি ছিল, প্রচণ্ড মানসিক অশান্তি ছিল। ওর মা ওরে প্রচণ্ড প্রেশার দিত, এটা করতে হবে, ওইটা করতে হবে, সেটা করতে হবে। ওর মা বিয়ের পর থেকে আমাকে সহ্য করতে পারতো না। ওর মায়ের পছন্দ ছিল যারা অনেক সোনা গয়না অনেক যৌতুক দিয়ে মেয়েকে বিয়ে দিতে পারবে তার ছেলের কাছে, সেরকম মেয়ে পছন্দ ছিল তাদের। কিন্তু আমার স্বামী নির্লোভী ছিল, ও সৎ ছিল, ও আমাকে পছন্দ করছে, ও আমাকে পছন্দ করে বিয়ে করছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কিন্তু বিয়ের পর ও অনেক মাতৃভক্ত ছিল, তো ওর মাতৃভক্তি প্রচুর ছিল। আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করতাম, কারণ আমিও তো একদিন মা হব, আমারও সন্তান তাহলে ওর মতো হবে, ওর যেহেতু সন্তান। কিন্তু একটা পর্যায়ে যখন যে দেখলাম আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আমি খুব ওদের যত্ন করতাম, ওকে ওর মাকে, কিন্তু ওরা না আমাকে বুঝতো না। আমার হাজব্যান্ড আমাকে প্রচুর ভালোবাসতো, প্রচুর ভালোবাসতো, কিন্তু ওই যে একটা এজ গ্যাপ, ওর জন্য ও আমাকে বুঝতো না। তারপরে আমি বিয়ে 6-7 মাস পর থেকে আমি বলা শুরু করি যে কি কোনো সমস্যা, বা তোমার মেন্টালিটি এমন কেন, তোমারই তো বউ, তুমি পছন্দ করে আনছো, আমি তো হেঁটে আসি নাই, তাহলে কি তোমার কখনো ইচ্ছাই করে না যে তোমার বউকে নিয়ে একটু থাকি, বা মানে তোমার কি ইচ্ছে করে না বউয়ের সাথে থাকি, বা বউকে আলাদা করে একটু টাইম দেই? ও বলতো যে না, বউকে আলাদা করে টাইম দেওয়ার কি আছে, মা আছে, আমি আছি, তুমি আছো, যা করবো একসাথে করব। বউকে তো রাতে ভালোবাসা যাবে, বউকে তো রাতে বউয়ের সাথে তো ঘুমাই, তখনই ভালোবাসবো। আমি বলতাম বউকে মানুষ শুধু রাতে ঘুমানোর জন্য, ভালোবাসার জন্য বিয়ে করে, বউয়ের কোনো শখ আহ্লাদ কিচ্ছু থাকে না। আর ওর মা আমাকে সংসার করতে দেয়নি। আমার হাজব্যান্ড আমার হাতে রান্না ভালো খাইতো জন্য আমার শাশুড়ি এক পর্যায়ে আমার রান্না বান্নাই বন্ধ করে দিল।